হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো টেক্কা সিনেমার টিজার আজকে চলে এসেছে কিছুক্ষণ আগেই। তো এই টিজারের ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই সিনেমাটা ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলার হতে চলেছে। তো এই টেক্কাকে নিয়ে হাইপ দর্শকদের মধ্যে একটা ছিল, কিন্তু এই টেক্কা সিনেমার যে পোস্টারগুলো এসেছিলো সেইগুলো কিন্তু খুব একটা হাইপ তৈরি করতে পারেনি দর্শকদের মধ্যে, কারণ একই ধরনের ছবি পোস্টার আসছিল। তো আজকে এই টিজারটা আসার পর কিন্তু দর্শকদের মধ্যে ডেফিনেটলি একটা কিন্তু এই সিনেমাটা দেখার আশা জাগবে বা দর্শকরা দেখতে যাবে। টিজারটা খুব ভালো হয়েছে এবং টিজারটার মধ্যে যেরকমভাবে দেবের অভিনয়, রুক্মিণীর অভিনয় বা স্বস্তিকা মুখার্জির অভিনয়, দুর্ধর্ষ অভিনয় হয়েছে। সৃজিত মুখার্জি দেবের কাছ থেকে যে অভিনয়টা বের করে নিয়েছে, কিছু কিছু দৃশ্যে এত সুন্দর লাগছে দেবের অভিনয়, যেরকম বন্দুকটা ধরে আছে বাচ্চাটার মাথায়, তারপরে ওই চেঁচাচ্ছে যেই জায়গাটা, সেই জায়গাটা মানে দুর্ধর্ষ লাগছে। আমার মনে হয় দেবের যদি 3টে সিনেমা আমরা সবচেয়ে ভালো বলি না, তার মধ্যে ডেফিনেটলি এই টেক্কা সিনেমাটা হবে। জুলফিকার একটা, এবং আমরা যদি ধূমকেতুর কথা বলি, ধূমকেতু রিলিজ করেনি, কিন্তু দেব বলেছিল যে আমার জীবনের সবচেয়ে সেরা অভিনয় ধূমকেতু হতে চলেছে, কিন্তু রিলিজ করেনি ধূমকেতুটা। তো তারপরে সৃজিত মুখার্জির সাথে এই জুলফিকার সিনেমাটা এবং এখন এই টেক্কা সিনেমাটা, তো দারুণ একটা টিজার হয়েছে এবং প্রত্যেকের অভিনয় মানে দাগ কেটে যাওয়ার মতন। এই যে টিজারের শুরুতেই বলা হচ্ছে যে 35 থেকে 40 বছরের একটা ছেলে, সে একটা বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে কিডন্যাপ করেছে, এবং এই বাচ্চাটা সম্ভবত স্বস্তিকা মুখার্জির মেয়ে হতে চলেছে। এবং এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রুক্মিণীর যে অভিনয়, মানে একটা জায়গায় শট আছে, শটটা যে বলছে একজন যে মালটা না তার কাটা আছে, তখন রুক্মিণীর সাইড অ্যাঙ্গেল থেকে একটা শট নেওয়া আছে, বলছে তার কাটা, মানে এরকম একটা যে এক্সপ্রেশন রুক্মিণীর দুর্ধর্ষ। এবং আমরা এখানে একটা শটে স্বস্তিকা মুখার্জিকে দেখতে পাচ্ছি, টোটা রায়চৌধুরীকে দেখতে পাচ্ছি, এবং তার সাথে আমরা আরও যে অভিনেতা আরিয়ান তাদেরকেও দেখতে পাচ্ছি। কিন্তু স্বস্তিকা মুখার্জি এর মধ্যে যে একটা শটেই রয়েছে, মানে কি বলবো, টিজারটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং স্বস্তিকা মুখার্জিকে লাস্টের সিনে রুক্মিণী বলছে যে ম্যাডাম কী করবো, এরকম একটা কথা জিজ্ঞেস করছে, তো স্বস্তিকা মুখার্জি বলছে ফুল স্টপ। তো সেই জায়গায় যে এক্সপ্রেশন রুক্মিণী বা স্বস্তিকা মুখার্জি, মানে দুর্ধর্ষ একটা সিনেমা হতে চলেছে এই পুজোতে। তো কাঁটায় কাঁটায় কিন্তু টক্কর এইবার পুজোর সময়। এবং প্রথম দিকে কিন্তু একটা ডায়লগ আছে যে তোমরা আমাদের কথা ভাবো কোনো দিনও, আমরা ভূতের মতন ঘুরে বেড়াই। তো বন্দুক হাতে যেসব এক্সপ্রেশন বা যেসব করেছেন না দেব, মানে বলার মতন নয়। এবং একটা যেটা বিষয় আমার খারাপ ঠিক বলবো না, যেই জায়গাটা আমার মনে হয় যে হয়তো সিনেমার মধ্যে এরকম হতে পারে, বা হয়তো সেরকমভাবে কাজ কমপ্লিট হয়নি ডাবিংয়ের, তো সেই জন্য হয়তো হতে পারে যে কিছু কিছু যে সাউন্ডটা আছে না, সাউন্ডটা মনে হচ্ছে যে রিয়েল সাউন্ড দেওয়া হয়েছে, মানে যেখানে শ্যুট করা হয়েছে সেই সাউন্ডটাকে ইউজ করা হয়েছে আমার মনে হচ্ছে। তো তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে। তো সেই জায়গাটা ছাড়া টিজারটা প্রত্যেকটা জায়গা আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে রিয়েল কমান্ডো দিয়ে কিন্তু শ্যুট করা হয়েছে। ওই পেছনে দেখা যাচ্ছে যে অফিস ঘরের মধ্যে যখন বাচ্চাটার মাথায় বন্দুক দিয়ে আছে এবং সেই সময় পেছন দিকে কমান্ডোরা নামছে, তো সেগুলো কিন্তু রিয়েল কমান্ডো দিয়ে এখানে শ্যুট করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেল প্রিয় বাংলা বিবি, এবং আমাদের ফেসবুক পেজেও ফলো করতে পারো।